দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রে আপনাদের স্বাগত জানাই আমি। আমরা এখন রয়েছি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে। আপনারা জানেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এখন সময়ের দাবি। সে লক্ষ্যে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি MIPS এর একটি প্রকল্পের আয়োজন হয়েছে এই সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে, যেখানে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়। বিশ্বাসটা হলো একটি মানুষের পোশাকের মতো। আপনি পোশাক ধরে টানাটানি করলে উনি কখনো সুস্থ হতে থাকবেন আছেন। সূরা বাকারায় বলা হয়েছে, সূরা কাফিরুনে বলা হয়েছে, বিশ্বাসের ক্ষেত্রে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু একটা অফার করা হলো যে তুমি আমাদের দেবতাদেরকে মেনে নাও, উনি বলেছেন যে তোমাদের দেবতা তোমাদের দেবতা, তোমরা মানো। যখন একটি থালা নিয়ে যখন প্রাণের যে সামগ্রী সেটি নিতে গিয়েছে তাকে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবীতে এভাবে বিভিন্ন ভাবে মানবতাকে ধ্বংস করা হচ্ছে। আজকে এই জন্য আপনার রিলিজিয়াস আউটফিট যেটাই হোক না কেন, হোয়াট এভার ইউর রিলিজিয়াস আউটফিট, দ্যাট ইজ ম্যাটার ইজ হাউ ইউর just enforcing, how you are practicing your faith or belief. নির্বাচনী আবহে সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে অনুষ্ঠিত হলো এক অনন্য আঞ্চলিক সংলাপ। শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই লক্ষ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একত্রিত হন বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব খান মোহাম্মদ রেজাউল নবী। এছাড়া বক্তব্য রাখেন প্রফেসর ইকবাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ডক্টর সৈয়দ শাহ ইমরান এবং প্রভাষক নাসরিন জাহান সহ অনেকে। তাদের সবার কণ্ঠেই ছিল দেশের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বক্তারা গুরুত্ব দেন গুজব প্রতিরোধ ও নিজের সচেতনতার উপর। তারা বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে অন্যের বিশ্বাসে আঘাত না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। কেবল আলোচনা নয়, বরং বাস্তব জীবনে এই শিক্ষার প্রতিফলন ঘটলে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তবেই সম্ভব হবে এমন একটি কালচারাল অ্যান্ড রিলিজিয়াস মোজাইক তৈরি করা সম্ভব, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে এটিই সর্বশেষ।